সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। দেখো আজকের আকাশটা খুব সুন্দর, আর এখন বাজে সকাল 7টা। আর ছাদে উঠেই দেখি এই গাছটা, ওফ, মনটা আজকে সত্যি পড়ে গেল। এত সুন্দর ফুল ফুটেছে, কি বলবো, অপূর্ব। আর এর গন্ধটা এত সুন্দর যে মনটা ভরে যায়, আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে, কি দারুণ না। কবে যে এই গাছটা একটু বড় হবে কি জানি। আর এটা তো আমার একটা খুশির জিনিস, কিন্তু একটা দুঃখের জিনিসও আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে পাশের এই গাছটা দেখো কি অবস্থা। এ আর কিছুতেই ঠিক হচ্ছে না, চেষ্টা করছি তাও হচ্ছে না, কবে যে ঠিক হবে কি জানি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে কুমড়ো বীজ পুঁতেছিলাম, বাজার থেকে কিনে আনা কুমড়োর বীজ, তাতেই দেখো কত গাছ হয়েছে, খুব ভালো লাগছে। তো যাই নিচে, এবার গিয়ে কাজকর্মগুলো করি। কৌশিক নিয়ে এসেছিল ফুলকপি, তো আমি ফুলকপি আলু দিয়ে কী করবো, মাছের ঝোল তো সবসময় হয়, তো বললাম পনির নিয়ে আসতে। তো বাকি পনির খেতেও ভালোবাসে, বাকি তো মাছও সেরকমভাবে খায় না, চুনোছানা মাছ ছাড়া, ছোটো মাছ ছাড়া, আর মাংস তো খায় না, বা দিদাও ডিমও ঠিক মতো খায় না, মানে কোনোটাই ঠিক মতো খায় না। তো পনিরটা খেতে ভালোবাসে, তাই বললাম তাহলে পনিরের তরকারিই করি আজকে, বাপি ভালো খাবে। তো আমরা ডাল, ডিমের অমলেট, আলু ভাজা এইসব দিয়ে, আর এই দিয়ে হয়ে যাবে আমাদের। তো আজকে আমি পনিরের তরকারিটাই করছি। তো দেখো বৃষ্টি পড়ছে, আকাশ কিন্তু খুব যে মেঘলা সেটাও না, কিন্তু দেখো হঠাৎ হঠাৎ যে কি হচ্ছে, এতক্ষণ মানে খটখটে রোদ্দুর, আবার দেখো আস্তে আস্তে কমেও যাচ্ছে, আবার এরপর খটখটে রোদ্দুর, আবার সেই গরম। একজন দাঁড়িয়ে আছে ওইদিকে তাকিয়ে আছে, তার কারণ হচ্ছে বৃষ্টির তো মানে উপভোগ করছেই, তার সঙ্গে সানা আর কৌশিক বেরিয়েছে একটু দোকানে, তো সার জন্য অপেক্ষা করছে, চলে আসবে বাবা দাদা। বাবা গেছিস তো, গেছো, সর সর। এটা রনসির জন্য আনা হয়েছে, আইসক্রিম খাবে রনসি। ইয়েস। সন্ধে হয়ে গেছে, এখানে ঘুমাচ্ছে। কিরে তুই উঠবি না নাকি আজকে? ওর কোনো ভূক্ষেপ নেই। এ কি, আর কত পড়াশোনা করবে? কালকে নিতে আসবে, এটা তো লিখতে হবে। ঠিক আছে, কমপ্লিট করো। সত্যি সন্ধ্যা হয়ে গেছে, এবার উঠতে তো হবে, আরেকটুখানি বাকি আছে, ওটা লিখে সন্ধ্যাবতী দেবো। তারপর আবার রাত্রিবেলা রান্না করা হবে, কি করা হবে জানি না, কারণ দুপুরবেলায় সেরকমভাবে কিছু করা হয়নি, সেটা তোমরা দেখলেই। আর এখন দেখি কিছু যদি কৌশিক নিয়ে আসে, চিকেন টিকেন যা কিছু একটা করবো। বাইরেও হয়তো আজকে বেরোনো হবে না, আজকে আমরা বাড়িতেই থাকবো চিন্তা ভাবনা করেছি, তো দেখা যাক কী হয়। তো কৌশিক নিয়ে এসছে হচ্ছে চিকেন, আজকে রাত্রিবেলা আমরা চিলি চিকেন করব। আর এখানে আমি রুটি বানাবো, আটা বার করে রেখেছি, তো রাত্রিবেলা এটাই হবে আজকে ডিনার, যেহেতু সকালবেলা আমরা নর্মাল খেয়েছি। তো এবার রান্নার দিকে যাই। এই যে আমি ওই চিলি চিকেনের জন্য ভাজছিলাম চিকেনগুলো, তা থেকে ওকে দিলাম। কি সিদ্ধ টিদ্ধ হয়েছে ঠিকঠাক মতো? ঠিক আছে, খা। কি হয়েছে? তোমাকে তো দেওয়া যাবে না, এও খাচ্ছে। অল্প দাও, ব্যাস ব্যাস, আর দিও না। মানে চিলি চিকেন করা হচ্ছে, আর ওখানে রুটি গোল্লু করে রেখে দিয়েছে মা। আর এখানে হ্যাঁ ভাল লাগছে, সে পুরো পরপর সিরিয়াল ওয়াইজ। এখানে চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আর ওখানে খেলে খায় না আমি তো খেয়েছি, থাক। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিট লাগে। আর ওদিকে কি সস। চিলি চিকেন সব থেকে সহজ রান্না। ঠিক আছে। এখানে প্রতিদিন বসে থাকবে, হ্যাঁ এখানে মা রান্না করছে, এত গরম তাও মানে মা ভক্ত হনুমান যাকে বলে, এখানে চুপ করে বসেই আছে। কিরে হ্যাঁ, ঢুকে যা না ভেতরে, কি দরকার আছে? চিলি চিকেন হয়ে গেছে, এই যে বাবা কি কালার গো। হ্যাঁ ঠিক আছে। তো সানাকে খেতে দিয়ে দিয়েছি, খাবে করছে, খেয়ে দেখ। বাজেও তো, হ্যাঁ 9টা প্রায় বাজেছিল, 9টা বাজেনি, বেজে গেছে। কেমন হয়েছে? ঠিকঠাক হয়েছে। আজকে আমি চিলি চিকেনে অনেক কিছু দিইনি। প্রথম কথা হচ্ছে মানে এই যে কিছু জিনিস পুরোটা
কমতি টাইপের ভাব লাগছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সয়া সসটা একটু ফুরিয়ে গেছে, না সবই আমার মানে ভুল। এখন যদি আমি কৌশিককে বলি অল্প দিয়েছি, এই একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার সেটা কৌশিকও জানে যে ম্যারিনেট করে রাখা দরকার ছিল, সেটা আমি করি না, একদম এনে সঙ্গে সঙ্গে ভেজে ফেলেছি। কিন্তু একবার দেখ তো সফটনেসটা, দেখ তো, এখন তো চিকেনটা খাসনি মানে তখন তো বেশ নরম ছিল। ঠিক আছে, নরম আছে, নরম হয়েছে। আচ্ছা একবার মুখে দিয়ে চিবিয়ে দেখ তো, এর আগেও তো রান্না করি, ওটা একটু বেশ হার্ড লাগে, তো এইটা সফট লাগছে না, ওটা কোনটা? এইটা। তাহলে এবার থেকে আমি আর ম্যারিনেট করবো না, এরকমভাবেই ডাইরেক্ট করবো, তাহলে সফট থাকবে। আর একটু দেবো? খেয়ে নি, চাইলে লাগলে আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা, কিরে, এর তো খাওয়া হয়ে গেছে, একে আগে দিয়ে দিয়েছি, এ আর ভোলা, এবার একে বাইরে নিয়ে যেতে হবে। আর একটু এখনই দিয়ে দিই, দাও ঝোল দাও। ঝোল দেবো? চিকেন দিয়ে একটা। কালকেও থাকবে, এতটা কে খাবে? আর কৌশিকা যে বাজার যাবে কিনা কোনো ঠিক নেই। তাই? হ্যাঁ, তোর বাবা আজকে যাবে কিনা জানি না, এখন অব্দি কিছু বলছে না। আমি জিজ্ঞেস করতাম কি খাবার প্যাক করে, বলো দেখছি 10 মিনিট বাদ। এবার জানি না, ওর যদি ইচ্ছা হয় যাবে, না যাবে, যাই হোক, বললে প্যাক করে দেবো। এখন তো অনেক সময় আছে, 9টা 10-15 বাজে, দেখলাম বেশি বাজে না। তো কালকে তো তোর স্কুল ছুটি, মানে সব জায়গাতেই ছুটি দেখি কালকে। তো উল্টো রথ। কালকে আমার আবার একটা কাজ আছে, ফোন করে যেতে হবে, যদি খোলা থাকে তাহলে যাব, আর না হলে যাব না, তার পরের দিন যাব। তো ব্লগটা এখানে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ। খেতে খেতে বললে যা গলা লাগছে, আর্ধেক ভুলে যাচ্ছে। যাই হোক, তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে।